মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কে এই তুলসী গ্যাবার্ড। অনেকেই বলছেন তিনি ভারতীয় বংশোদ্ভূত। আসলেই কি তাই? চলুন জেনে নেওয়া যাক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পরপরই আলোচনায় চলে আসে এই তুলসী গ্যাবার্ডের নাম। তিনি আসলে কে? ডোনাল্ড ট্রাম্প এই নারীকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, যার আন্ডারে 18টি গোয়েন্দা সংস্থা কাজ করে, তার প্রধান হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। তাই এত আলোচনা তাকে নিয়ে, যার কারণে গোটা বিশ্বেই কৌতূহল বেড়েছে। কারণ গোয়েন্দা বিষয়ে গভীর অভিজ্ঞতা নেই তুলসী গ্যাবার্ডের। এরপর তাকে সংস্থাটির প্রধান হিসেবে নিযুক্ত করা হলো। তিনি যে ট্রাম্পের খুবই অনুগত তা সবারই জানা। আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জের সাবেক ডেমোক্র্যাট কংগ্রেসম্যানও তিনি। তার নাম ভারতীয় ঘরানার হওয়ায় তাকে সবাই ভারতীয় ভাবলেও ভারতের সাথে তার কোনো যোগসূত্র নেই। তিনি আমেরিকান হিন্দু। মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভে প্রথম হিন্দু তিনি। তুলসী গ্যাবার্ডের জন্ম যুক্তরাষ্ট্রের সামোরাই। বর্তমানে তার বয়স 43 বছর। তিনি 21 বছর বয়স থেকেই রাজনীতিতে সক্রিয়। জানা যায় ওই সময় হাওয়াই হাউস অব রিপ্রেজেন্টেটিভসের 42তম জেলা থেকে সদস্য নির্বাচিত হন। তিনি হাওয়াই রাজ্যে 4বার কংগ্রেস সদস্য। তার বাবার কারণে তিনি আরও বেশি জনপ্রিয়। তার বাবা মাইক গ্যাবার্ড হাওয়াই স্টেটের সিনেটের সদস্য ছিলেন। এরপর তিনি রিপাবলিক্স থেকে ডেমোক্র্যাট এ যোগদান করেন। 2012 সালে 113তম কংগ্রেস রিপাবলিকান কাউভিকা ক্রাউলিকে হারিয়ে ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভসে আসন জিতেন তুলসী। মোট 80.6% ভোট পেয়ে জিতেন। এর মাধ্যমে প্রথম হিন্দু হিসেবে কংগ্রেসে নির্বাচিত হন। প্রথম আমেরিকান সামুরাই হিসেবে কংগ্রেসের সদস্য হন। তিনি শপথ নেন ভগবদ গীতার উপর। সে সময় তিনি বলেছিলেন, আমি বৈচিত্র্যকে গ্রহণ করার ব্যাপারে দৃঢ় বিশ্বাসী। জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে তুলসী গ্যাবার্ড 18টি গুপ্তচর সংস্থার নেতৃত্ব দিবেন, সাথে $76 বিলিয়ন বাজেটের তদারকিও করবেন। ইউএস এর গোয়েন্দা সংস্থার বাজেটটি সিআইএ, এফবিআই এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি থাকবে তার তত্ত্বাবধানে। তাকে নিয়ে মার্কিনিরা ক্ষোভ ঝাড়ছেন বললে ভুল হবে না। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন হাউস ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্র্যাটিক সদস্য অ্যাবিগেন স্প্যানবার্গার। বলেছেন, জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে তুলসী গ্যাবার্ডের মনোনয়নে আমি হতবাক। কারণ তিনি শুধু অযোগ্যই নন, বরং অপ্রস্তুতও বটে। বাশার আল আসাদ ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের জন্য সহযোগিতাপ্রবণ আচরণ এটি। কারণ মার্কিন গোয়েন্দা সংস্থা দুর্বল হলে লাভ হবে প্রতিপক্ষ পুতিনেরই, সেটি সবারই জানা। মার্কিন নির্বাচন এবং ডোনাল্ড ট্রাম্পের সরকার নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প।